আজকের রেসিপি ফুলকপি, আলু, বড়ি, মটরশুঁটি দিয়ে চারাপোনা মাছের ঝোল। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে একটু বেশি তেলে আর চড়া আঁচে ভাজতে হবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মাছগুলো আমি হাই ফ্লেমে ভালো করে একটু কড়া করে ভেজে নিচ্ছি। প্রতিটা মাছ দু পিঠ ভালো করে ভেজে আমি তেল থেকে তুলে নিয়ে এবার আমি ফুলকপির টুকরোগুলো ভালো করে ভেজে নেব ওই তেলে দিয়েই। ফুলকপি কিন্তু লাল করে বেশ ভাজতে হবে। সমস্ত ফুলকপিগুলো তেলে দেওয়ার পর দিয়ে দিতে হবে কিছুটা হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে আমি চড়া আঁচে ফুলকপিটাকে ভালো করে যতক্ষণ না ভাজার সুন্দর গন্ধ বেরোয় ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আঁচ কমিয়ে ভাজলে কিন্তু ফুলকপি গলা গলা হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। এবার আমি ওই তেলেই কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলোকে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি, তাতে কিন্তু তেল বেশি বড়িগুলো টানবে না। বড়িগুলো তুলে নিয়ে আমি ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু তেজপাতা আর শুকনো লঙ্কাটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য জিরে। জিরে দিয়েও আমি জিরেটা গন্ধ বেরোনো অবধি আমি ভালো করে ভেজে নেব। তারপরে আলুগুলো দিয়ে আমি ভাজতে থাকব। প্রতিটা বাঙালি কিন্তু এইভাবে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। তবে আমি দেখো যতটা পারছি কম তেলে করছি। এই রান্নাটা কিন্তু কম তেলে হলে খেতে ভালো হয় না। আলু ভাজায় সামান্য নুন দিয়ে দিলাম, এটা তো পরিমাণ মতো দিতে হবে। এবার আমি ঢেকে আলুটাকে নরম করে নিচ্ছি। আলুটা নরম হয়ে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মশলা মিক্স। এতে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। আমি কুচি করে সেই টমেটোটা দিয়ে এবার ভালো করে মশলা কষিয়ে নেব আর পরিমাণ মতো নুন মিষ্টিও দিয়ে দেব। মশলা কষানোর সময় একটু চিনি দিয়ে কষালে রান্নার রং ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, দিয়ে আমি ভালো করে কষাতে থাকব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। আবার কিছুটা কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। এই জলটা একটু গরম জল দিলে ঝোলের স্বাদ ভালো হবে। আর ঝোলের মাপটা আমি এখানে 350 ml জল দিয়েছি। একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। এবার ঝোলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফোটাতে হবে। ঝোল ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজাগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকেও আমি ঝোল তরকারির সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। সব কিছু ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো রান্নায় দেওয়ার পর এপিট উপিট করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দেখো আমি উল্টে পাল্টে মাছগুলোকে ঝোলের তলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে নরম হয় আর ঝোলটাও তাড়াতাড়ি ফুটে যায়। দেখো এবার আমি একটু টেস্ট করে দেখব, যদি নুন, মিষ্টি, ঝাল দিতে হয় এখানে দেব। সব কিছু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ফুলকপি, আলু, বড়ি, মটরশুঁটি দিয়ে চারাপোনা মাছের ঝোল। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।